হ্যালো বন্ধুরা, আমরা সবাই জীবনে কিছু না কিছু হতে চাই। কেউ হতে চায় ডাক্তার, কেউ ব্যবসায়ী, আবার কেউ সফল শিল্পী। কিন্তু সবাই কি সফল হয়? না, কারণ অনেকেই মাঝপথে থেমে যায়। তবে আজ আমি তোমাদের শোনাবো এমন একজন ছেলের গল্প, যে হার মানেনি, বরং ব্যর্থতা থেকে উঠে দাঁড়িয়ে নিজেকে নতুন করে গড়ে তুলেছিল। তার নাম ছিল তাহসান। তাহসান ঢাকার এক সাধারণ পরিবারের ছেলে। তার চোখে ছিল একটাই স্বপ্ন, একদিন বড় একজন উদ্যোক্তা হবে। স্কুল জীবন থেকেই সে নতুন কিছু বানাতে ভালোবাসত। মাঠে খেলতে খেলতে সে ভাবত, একদিন আমি এমন কিছু করব যাতে সবাই আমাকে চিনবে। কিন্তু স্বপ্ন দেখা আর স্বপ্ন সেটা পূরণ করার মধ্যে অনেকটা পথ থাকে, তাই না? তাহসান প্রথমে ছোট একটা স্টার্ট আপ শুরু করলো বন্ধুদের সাথে। কিন্তু সাফল্যের স্বপ্ন দেখা ছাড়া তারা কেউ সিরিয়াস ছিল না। 3 মাস পরেই প্রজেক্ট ভেঙে যায়। তাহসান মানসিকভাবে ভেঙে পড়ে। তার বন্ধুরা অন্যদিকে চলে গেল, কেউ চাকরি নিল, কেউ বিদেশে পাড়ি দিল। আর তাহসান, সে নিজের ঘরে বসে নিজের ব্যর্থতাকে দোষ দিতে লাগলো। তার বাবা মা ভাবতে শুরু করলো, ছেলে বোধহয় আর কিছুই করতে পারবে না। কিন্তু বন্ধুরা, একদিন তাহসান সিদ্ধান্ত নিল, এবার নিজেকে বদলাবো। সে এক পুরনো অধ্যাপককে খুঁজে বের করলো, যিনি আগে সফলতা ও নেতৃত্ব নিয়ে পড়াতেন। তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত মানুষ, কিন্তু জীবন জ্ঞান সমৃদ্ধ। তাহসান তাকে সবকিছু খুলে বলল। তখন অধ্যাপক শান্তভাবে হাসলেন আর বললেন, সাফল্য শুধুমাত্র বড় মঞ্চে ওঠা নয়, সাফল্য হলো নিজেকে প্রতিদিন একটু করে উন্নত করা। তোমার জন্য আমি 7টি সূত্র বলবো, যদি মেনে চলো তাহলে তুমি নিজের ভাগ্য নিজেই বদলে দিতে পারবে। তাহসান মুগ্ধ হয়ে শুনতে লাগলো। 1 নম্বর সূত্র, দিনের শুরু জয়ের অর্ধেক। অধ্যাপক বললেন, তোমার দিনটা কিভাবে শুরু করো সেটা নির্ধারণ করে দিনটা কেমন যাবে। যদি তুমি সকালের প্রথম ঘন্টায় ফোন ঘাটো তাহলে মন ছড়িয়ে পড়ে। কিন্তু যদি সেই সময়টা পড়া, চিন্তা কিংবা লেখায় ব্যয় করো, তুমি এক ধাপ এগিয়ে থাকো সবার চেয়ে। তাহসান এরপর থেকেই ভোর 6টায় ঘুম থেকে উঠতে লাগলো। 2 নম্বর সূত্র, ভয়কে জয় করো, সাহস পাবে। অধ্যাপক বললেন, সবচেয়ে বড় বাধা হলো নিজের ভিতরের ভয়। যদি তুমি বলো আমি পারবো না, তাহলে সেটাই সত্যি হবে। কিন্তু যদি তুমি বলো আমি চেষ্টা করব, তাহলে সাফল্য তোমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসবে। তাহসান তার দ্বিতীয় উদ্যোগ শুরু করলো, ছোট অনলাইন বিজনেস। ভয় পেলেও সে সাহস করলো। 3 নম্বর সূত্র, একদিনে নয়, ধারাবাহিকতায় সাফল্য। তাহসান প্রথম সপ্তাহে বড় কিছু আশা করছিল, কিন্তু অধ্যাপক বললেন, সপ্তাহে ফল না পেলে হতাশ হয় না। 3 মাস, 6 মাস, তুমি যদি থেমে না যাও কিছু না কিছু পাবেই। তাহসান প্রতিদিন সময় দিল, সে থামলো না। 4 নম্বর সূত্র, মুঠোফোন নয়, মনোযোগই সম্পদ। অধ্যাপক খুব গুরুত্ব দিয়ে বললেন, তোমার মনোযোগই তোমার সবচেয়ে বড় সম্পদ। যেখানে মনোযোগ থাকবে সেখানেই বৃদ্ধি হবে। অপ্রয়োজনীয় স্ক্রলিং তোমার সময় আর মন দুটোই নষ্ট করে। তাহসান প্রতিদিন নির্দিষ্ট সময়ে ফোন অফ করে কাজ করতে লাগলো। 5 নম্বর সূত্র, যাকে অনুসরণ করো তার মতো হয়ে যাও। অধ্যাপক বললেন, তুমি যাদের সাথে বেশি সময় কাটাও শেষ পর্যন্ত তাদের মতোই হয়ে যাও। তোমার চারপাশ যদি নেতিবাচক হয় তুমি হতাশ হবে, কিন্তু যদি কেউ তোমাকে অনুপ্রাণিত করে তুমি শক্তি পাবে। তাহসান তার পরিবেশ বদলে দিল, নতুন উদ্যোক্তাদের সাথে যুক্ত হলো, মেন্টর পেল। 6 নম্বর সূত্র, অজুহাত নয়, দায়িত্ব। তুমি বলতেই পারো সময় নেই, টাকা নেই, রিসোর্স নেই, কিন্তু এগুলো অজুহাত মাত্র। যদি সত্যিই চাও তাহলে শুরু করো যেখান থেকে পারো। তাহসান বলল, আজ যা আছে তাই দিয়েই শুরু করব। সে নিজেই প্যাকেট তৈরি করত, নিজেই ডেলিভারি দিত। 7 নম্বর সূত্র, নিজের প্রতি প্রতিজ্ঞা ভাঙবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, নিজের সঙ্গে প্রতিদিন একটা ছোট প্রতিজ্ঞা করো। আজ আমি অলস হব না, আজ আমি 1 ঘন্টা পড়ব, আজ আমি 1 কোটি হাসবো। এই ছোট প্রতিজ্ঞাগুলোই তোমাকে গড়ে তুলবে। এরপর 1 বছর পার হয়ে গেল। তাহসানের অনলাইন স্টোর জনপ্রিয় হয়ে উঠল। সে একটি ছোট অফিস খুলল, 2 জন কর্মীও নিয়োগ করল। তার বাবা মা এখন গর্বে বুক ফুলিয়ে বলেন, আমার ছেলে নিজের জীবন
নিজেই বানিয়েছে। এবং একদিন সেই অধ্যাপক যখন তাহসানের নতুন অফিসে এলেন, তাহসান হাত জোর করে বলল, স্যার, আমি বদলেছি, কারণ আপনি আমাকে শেখালেন পরিবর্তন বাইরে থেকে নয়, ভেতর থেকেই শুরু হয়। বন্ধুরা, এই গল্পটা আমাদের শেখায় যে সাফল্য কারো ভাগ্যে লেখা থাকে না। সাফল্য তৈরি করতে হয় নিজের হাতে, নিজের সিদ্ধান্তে, নিজের প্রতিজ্ঞায়। তাহলে তুমি কখন শুরু করবে? যদি এই গল্প ভালো লেগে থাকে, ভিডিওটি শেয়ার করো, লাইক দাও, আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ ও শুভকামনা।